কলেজের ভেতরে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড়ের মধ্যে এবার ক্যাম্পাসের ভেতরে পুলিশ পিকেট চেয়ে হাইকোর্টে আবেদন করল সাউথ ক্যালকাটা ল কলেজ। পাশাপাশি ছাত্র সংসদে নির্বাচন না হওয়া পর্যন্ত কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখার আবেদন জানানো হলো হাইকোর্টে। আর এই দুই আবেদনের প্রেক্ষিতেই 24শে জুলাইয়ের মধ্যে রাজ্যের অবস্থান জানাতে চাইল বিচারপতি সৌমেন সেন এবং স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ। বিচারপতি সেনের পর্যবেক্ষণ, কোনো শিক্ষাঙ্গনের ভেতরে পুলিশ রাখার বিরোধী আদালত। এরপরে তিনি বলেন, নিরাপত্তারক্ষী নিযুক্ত করুক কলেজ। কলেজের ভেতরে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড়ের মধ্যে এবার ক্যাম্পাসের ভেতরে পুলিশ পিকেট চেয়ে হাইকোর্টে আবেদন করল সাউথ ক্যালকাটা ল কলেজ। পাশাপাশি ছাত্র সংসদে নির্বাচন না হওয়া পর্যন্ত কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখার আবেদন জানানো হলো হাইকোর্টে। আর এই দুই আবেদনের প্রেক্ষিতেই 24শে জুলাইয়ের মধ্যে রাজ্যের অবস্থান জানতে চাইল বিচারপতি সৌমেন সেন এবং স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ। 9ই অগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছেন আরজিকর মেডিকেলে নিহত চিকিৎসকের মা বাবা। নবান্ন অভিযানের আয়োজকের দায়িত্বে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি সংগঠন। বৃহস্পতিবার হলো তার প্রস্তুতি সভা। কর্মসূচিতে আসা রেজিস্ট্রেশনের জন্য নবান্নঅভিযান.com নামে পোর্টালের উদ্বোধন করা হলো। 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ খুনের 1 বছর। ওই দিন নবান্ন অভিযানের ডাক দিয়েছে নিহত চিকিৎসকের মা বাবা। আয়োজকের দায়িত্বে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি সংগঠন। গত বছরের 27শে অগস্ট আরজিকর কাণ্ডের প্রতিবাদে ওই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। বৃহস্পতিবার ছিল নবান্ন অভিযানের প্রস্তুতি সভা। আয়োজক হিসেবে এই কর্মসূচিতে আসার রেজিস্ট্রেশন করার জন্য বৃহস্পতিবার নবান্নঅভিযান.com নামে পোর্টালের উদ্বোধন করে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। তাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতা ও নিহত চিকিৎসকের মা বাবা। নবান্ন অভিযানে চিকিৎসকের মা বাবার সঙ্গে থাকবেন শুভেন্দু অধিকারী। এই অনুষ্ঠান থেকে তৃণমূল ও আরজিকরের নিহত চিকিৎসকের জন্য যে জুনিয়র ডাক্তাররা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন তাদের নিশানা করেন শুভেন্দু অধিকারী। আন্দোলন ভেঙেছে, আন্দোলনকে অরাজনৈতিক তকমা দিতে গিয়ে রাজ্যের প্রধান বিরোধী দলকে আন্দোলনে ঢুকতে দেওয়া হয়নি। সব করিয়েছেন কে? এই মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই লড়াইটাকে ঠিক জায়গায় নিয়ে যেতে হবে। নিশ্চিতভাবে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিন্দনীয়, কেউ সেটাকে সমর্থন করেনি। সেই ঘটনাকে কাজে লাগিয়ে যে মিথ্যার বেসাতি, যে মিথ্যার বুনে তৈরি করে একটা নির্বাচিত সরকারকে ব্যাকডোর দিয়ে ফেলার চক্রান্ত হয়েছিল, আজকে সেটা দিনের আলোর মতো এক্সপোজ, এবং এই এক্সপোজটা করেছি আমরা নয়, সিবিআই। শুভেন্দু অধিকারীর আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। 8ই এবং 9ই অগস্ট আমাদের সুনির্দিষ্ট কর্মসূচিও রেখেছি। সেই কর্মসূচিও আবার দ্বিতীয়বার প্রমাণ করবে যে সাধারণ মানুষ কতটা আমাদের সাথে আছে, জুনিয়র ডাক্তারের আন্দোলনের সাথে কতটা সহমত। কিন্তু আমি এই প্রসঙ্গে দ্বিমতে যাব না। সাধারণ মানুষেরকে সাথে নিয়ে যদি আন্দোলন করতে হয় এবং মানুষের দাবি দাবা যদি অ্যাচিভ করতে হয়, অর্জন করতে হয়, তাহলে স্বাভাবিকভাবে নাগরিক আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বছর 8ই আগস্ট রাতে আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা শোরগোল ফেলে দিয়েছিল। 9ই আগস্ট সকালে মেডিকেল কলেজের 4তলা সেমিনার হল থেকে উদ্ধার হয় নিহত চিকিৎসকের দেহ। আগামী 9ই আগস্ট সেই বিভীষিকাময় ঘটনার 1 বছর পূর্ণ হবে। আর ওই দিনই নবান্ন অভিযান। অরিত্রিক ভট্টাচার্য, সন্দীপ সরকার ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।